মনিটরিজম করার জন্য চ্যানেলে কি দরকার আছে? মনিটরিজম করা কি অতটাই সোজা? মনিটরিজম 2025-এ করতে গেলে কি করতে হচ্ছে এবং 2025-এ ইউটিউব যেই আপডেটটা এনেছে মনিটরিজম করার জন্য সেই আপডেটগুলো কি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই সবই আলোচনা করতে আপনাদের সাথে আবার চলে এসেছি। আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আগের ভিডিওগুলোতে বেশ আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন। আমার এতে আরও আগ্রহ বেড়েছে এবং নতুন নতুন আপডেট দিতে আমি আপনাদের সাথে প্রত্যেক দিন জয়েন্ট হয়ে যাই। আমি আপনাদের সাথে এই যে জিনিসগুলো আলোচনা করি, আপনারা হয়তো ভাববেন আমার নিজেরই বেশি সাবস্ক্রাইবার নেই, আমি কেন আপনাদেরকে এইসব আলোচনা করছি। আসলে আমি নিজেও একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। আগেও আমার একটা চ্যালেঞ্জ ছিল, ওটা আমার নিজের দোষে 1 বছরের মধ্যে আমি ওয়াচ টাইমটা পূরণ করতে পারিনি বলে ওয়াচ টাইমটা পুরোটা কেটে নিয়েছে, মানে অনেকটাই কেটে নিয়েছে। একটা দিন করে বাড়ে আর এদিকে একটা দিন করে পিছিয়ে আসে। আজকে এই সমস্ত সব রকম তথ্য নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে এই আলোচনাটা করার জন্য। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আপনাদেরকে জেনুইন যেইভাবে সঠিকভাবে চললে আপনারা চ্যানেল আগিয়ে নিয়ে যেতে পারবেন, চ্যানেলে মনিটরিজম করতে পারবেন, আমি সেই তথ্যগুলোই আপনাদেরকে দিতে চলে এসেছি। এর মধ্যে একটাও ভুল কথা থাকে না, আর একটাও যে আমার চ্যানেলের ভাইবস বাড়ানোর জন্য আমি উল্টোপাল্টা কথা বলছি সেটাও করি না। আমি যেটা বলি জেনুইন সত্যি কথা। তাহলে আজকে আমি কি আলোচনা করতে চলেছি? আজকে আমি আলোচনা করতে চলেছি মনিটরিজম। আমরা বন্ধুরা প্রত্যেকেই জানি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হয়, তবেই হচ্ছে আমরা চ্যানেল মনিটরিজম করতে পারবো। হ্যাঁ, এই 4000 ঘন্টা আর 1000টা সাবস্ক্রাইব এইটা শুধুমাত্র যারা লং ভিডিও করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আরেকটা অপশান আছে, আরেকটা অপশান হচ্ছে 1000টা সাবস্ক্রাইবার আর 10 লাখ ভিউজ যদি আসতে পারে যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েটার, যারা শর্ট ভিডিও করে। এখন মানুষ শর্ট ভিডিওটাই বেশি করে, আমিও করি, আমি শর্ট ভিডিও করছি, লং ভিডিও কিছু ছাড়ছি। তা আপনারাও কিছু শর্ট ভিডিও অনেকে ছাড়েন, অনেকে লং ভিডিও ছাড়েন। যারা শর্ট ভিডিও ছাড়েন তাদের ক্ষেত্রে কি আসে, 10 লাখ ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে তাহলে আপনার চ্যানেলটা মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আবার যারা লং ভিডিও করছে তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইব হতেই হবে, তাহলে মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করা যায়। শুধু কি 1000টা সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই সেটা করা যায়? না, তার পেছনে অনেক ধরনের প্রসেস আছে। আপনি মনে করবেন না ইউটিউব এত সহজেই আমাদেরকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, ধৈর্য ধরতে হবে, সব কিছু করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমার এই কথাগুলো অনেকেই জানে, কিন্তু আমি শুধুমাত্র এইটা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা এই নতুন নতুন চ্যানেল খুলেছে, যারা নতুনরা কিছু শেখার চেষ্টা করছে, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য এবং তাদের জন্যই আমি এই ভিডিওগুলোকে আগিয়ে নিতে এসেছি। চ্যানেল মনিটরিজম করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আমরা প্রথমেই চ্যানেলটা যখন 50 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তখন চ্যানেলটা একবার ভেরিফাই করতে হবে, কিন্তু এই ভেরিফাইটা তখন শুধু ভেরিফাইটা হয় আপনার যে অ্যাকাউন্টের গুগল, মানে আপনি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলছেন বা ইউটিউবে চ্যানেলটা খুলছেন, তখন শুধু সেইটা ইমেলটা আপনার ভেরিফাই হয়। এই 50টা সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পরে আপনি সেই ভেরিফাইটা অবশ্যই করে নেবেন। এই ভেরিফাইয়ের সম্পর্কে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন। প্রথমবার একটা ভেরিফাই করতে হয়। সেকেন্ড, আবার যখন আপনার 150 থেকে 200টা সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনারা আবার সেকেন্ড স্টেপ ভেরিফাই করতে হবে। সেকেন্ড স্টেপ ভেরিফাই করাটা কিন্তু অত্যন্তই প্রয়োজন। কেন জানেন? কারণ সেকেন্ড স্টেপ ভেরিফাইটা আপনার ফোন নাম্বারের সাথে ভেরিফাই করে।
এটা গুগল থেকে একটা ওটিপি আসে, সেই ওটিপিটা আপনাকে গুগলে মেল করতে হবে, তারপরে আপনার এই ফোন নাম্বারটা ভেরিফাই হবে। যেই ফোন নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে, মানে গুগল থেকে বা ইউটিউব থেকে আপনাকে যদি কল করে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে যেন সেই ফোন নাম্বারটা থাকে। সেই কারণে সেই ফোন নাম্বারটা ভেরিফাই করা অবশ্যই প্রয়োজন। তাহলে আমি কি বললাম, প্রথমে একবার আপনার ভেরিফাই হয় না, তখন আপনার ভেরিফাই হচ্ছে আপনার গুগল আইডিটা। তার সেকেন্ডবার যে ভেরিফাই হবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা। তারপরে কি হয়, যখন আপনি মনিটরিজমের জন্য 1000টা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে আপনি যখন অ্যাপ্লাই করবেন, বা 500টা সাবস্ক্রাইব পূর্ণ হলেও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তার জন্য 4000 ঘন্টাটা না হলেও 3000 ঘন্টা অন্তত পক্ষে আপনার চাই ওয়াচ টাইম, বা 3 লাখ ভিউজও আপনার প্রয়োজন আছে। সেই জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখনও কিন্তু একবার আপনার আবার ভেরিফাই হবে। তখন কি ভেরিফাই হবে, আপনার আধার কার্ডের পিনকোড, আপনার প্যান কার্ডের পিনকোড, আপনার ভোটার কার্ড আছে কিনা, এই সমস্ত তথ্য কিছু অ্যাপ্লাই করে বা এইগুলো ভেরিফাই করা হয়। তারপরে গিয়ে আপনি চ্যানেলটা মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ভেরিফাইও করে নিলাম, সব কিছু হয়ে গেল, আমি অ্যাপ্লাইও করে দিলাম। কিন্তু এই যে অ্যাপ্লাইটা করে দিলাম, তার আগেও আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলকে কাস্টম করতে হবে। এই কাস্টম করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, সেখান থেকে গিয়ে আপনাকে কাস্টম করতে হবে। আচ্ছা, কাস্টম করলাম, ভেরিফাই করলাম, সব কিছু হয়ে গেল, আমি অ্যাপ্লাইও করে দিলাম। কিন্তু এই অ্যাপ্লাই করার পরেও কি হয়, অনেকে অ্যাপ্লাই করার পরেও চ্যানেলটা ডিসঅ্যাপ্লাই হয়ে যায় বা ডিসমনিটিজম হয়ে যায়। কিন্তু সেটা কেন হয়ে যায়, সেই দিকটাও আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। এটা কি করে লক্ষ্য করতে হবে আমাদেরকে, ধরুন আপনি মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করে দিলেন, কিন্তু আপনার চ্যানেলটা সেখানে গিয়ে ডিসমনিটরিজম হয়ে গেল, কিন্তু সেটা কি করা যায় তখন এবং কেন হলো সেটাও তো আপনি বুঝতে পারবেন না। সেই জিনিসগুলো আমি এখন বলে দিচ্ছি আপনাকে। আপনি দেখা গেল নিজের চ্যানেল নিজে না খুলে অন্য কোনো ফেক আইডি দিয়ে আপনি একটা চ্যানেল খুলেছেন। সেই চ্যানেলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 লাখ ভিউজ এবং 1000টা সাবস্ক্রাইব কিংবা এর থেকে বেশি সাবস্ক্রাইব সবই হয়ে গেল, কিন্তু চ্যানেলটা আপনি কি করছেন, অন্য কারো নাম দিয়ে বা অন্য কোনো ফেক আইডি দিয়ে আপনি চ্যানেলটা খুললেন। সেটা কিন্তু পুরো ইউটিউবের ওখানে সবটাই বুঝতে পারে। তারপরে আপনি দেখা গেল কোনো ভিডিও পোস্ট করলেন, আপনি নিজের ভিডিও নিজেই পোস্ট করবেন, কোনো কপিরাইট ভিডিও করবেন না। যদি আপনার চ্যানেলে কোনো রকমভাবে কপিরাইট বা কপি পেস্ট এই সব জিনিসগুলো ভিডিওতে চলে আসে, তাহলে কি হবে, আপনার কিন্তু চ্যানেল মনিটরিজম করা যাবে না। আপনি দেখা গেল কোনো একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওটা কিন্তু পাবলিক হলো, দেখবেন যাদেরই হয় এটা অনেকেরই হয়েছে, আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন, ভিডিওটা ছাড়ার পরে যখন ইউটিউব বুঝতে পারে আপনি এটা আপনার নিজের স্বরে না, আপনার নিজস্ব ভিডিও না, অন্য কারো ভিডিও আপনি এটা পোস্ট করেছেন, তখন সেটা অটোমেটিক কপিরাইট বলে লেখা চলে আসবে পাবলিকের জায়গায়। যেখানে পাবলিশড হচ্ছে আমাদের পাবলিকের জায়গাটা লেখা থাকে, সেই জায়গাটায় কপিরাইট লেখা হয়ে যাবে। আপনাকে এটা খুব ভালোভাবে দেখতে হবে যে এই কপিরাইটটা যেন না আসে। যদি কপিরাইটটা আসে তাহলেও কিন্তু ডিসমনিটাইজম হয়ে যাবে, আপনার চ্যানেলটা মনিটাইজম করতে পারবেন না। তারপরে কি করতে হবে, আপনাকে নিজের স্বরে কথা বলতে হবে, নিজের ভিডিও নিজেকে পোস্ট করতে হবে নিজে। আপনি ভুলভাল ভিডিও যদি পোস্ট করেন, হ্যাঁ এখন অনেক ধরনের ভিডিও পোস্ট করে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষের ভিউজ বেড়ে যাচ্ছে, ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু আপনাকে কি করতে হবে, যে কোনো জেনুইনভাবে করতে হবে, একটা ক্লিনভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। তার ফলে কি হবে, হয়তো কিছুদিন দেরি হবে আপনার ওয়াচ টাইম আসতে, কিন্তু আপনাকে এই যে মনিটরিজম করার জন্য কেউ আটকাতে পারবে না। আর একবার যদি মনিটরিজম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতেই পারে যে কোনো টাইমে। তাই আপনারা কি করতে হবে, এই যে আমি যে কথাগুলো বললাম, এই জিনিসগুলোকে আপনাদেরকে খেয়াল করতে হবে, তবে কিন্তু আপনার এই যে চ্যানেলটা আপনি মনিটরিজম করতে পারবেন।
আপনি যখন আপনার চ্যানেলের জন্য মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করলেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কি হবে, গুগল অ্যাডসেন্সের কাছে আপনার এই অ্যাপ্লাইটা তখন পৌঁছে যাবে, এবং পৌঁছে গেলে আপনার অ্যাকাউন্টটা তখন গুগল অ্যাডসেন্সটা কি করবে, পুরোভাবে ক্লিনভাবে সার্চ করবে যে আপনার টাইটেলটা ঠিক, সব যেগুলো মানে আমি বলতে চাইছি, আপনি দেখা গেল 1000টা ভিডিও ছেড়ে ফেলেছেন, না বা 1000টা শর্টস ভিডিও ছেড়ে ফেলেছেন, বা 1000টা ভিডিও ছেড়ে ফেলেছেন, বা 1000টা লাইভ ছেড়ে ফেলেছেন, বা 100টা লাইভ, যার যেরকম জিনিস আছে সেটা ছেড়ে ফেলেছেন, কিন্তু তার মধ্যেও কিছু পপুলারিটি আছে। আপনি দেখবেন আপনার ভিডিও বা শর্টস বা লাইভ এগুলোর ওপরে কিন্তু কি লেখা থাকে, পপুলারিটিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার সব থেকে বেশি ভিউজ এসছে যেটা, বা আপনার সব থেকে বেশি পপুলার হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু একদম উপরে চলে আসে। সেই রকমই তাদের কাছেও আপনার যে ভিডিওটা সব থেকে বেশি পপুলার হয়েছে সেই ভিডিওটার একদম সামনে চলে আসবে। তখন আপনাকে কি করবে ওরা, আপনার ওই ভিডিওগুলোকে ওরা খুঁটিয়ে খুঁটিয়ে চেক করবে। আমি আগেও আপনাদেরকে আগের অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি, এখনও বলছি, ওরা আপনার ছোট ছোট ভুলকে অনেক বড় ভুল প্রমাণিত করে দেয়। আপনার এই ছোট ছোট ভুলগুলো অনেক বড় ভুল হয়ে গিয়ে আপনার আশায় পুরো জল ঢেলে যায়। আপনি যেই জিনিসটা আশা করবেন, যেটা একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, যেটা ভাবছেন, সেই জিনিসগুলো কোনোটাই কোনো কিছুতে এগিয়ে যাবে না। তো তখন আপনাকে কি করতে হবে, আপনাকে তাই অ্যাপ্লাই করার আগে কি করতে হবে, পপুলারিটি সুইচে ক্লিক করে আপনাকে আপনার সবথেকে পপুলার ভিডিওটা, সবথেকে পপুলার শর্টসটা, সবথেকে পপুলার লাইভটা, সবথেকে ভালো যে প্লে লিস্টে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা, এই সব ভিডিওগুলোকে আপনাকে ভালো করে দেখে সেট করতে হবে। আর এই সেটটা আপনারা কোথা থেকে করবেন, ইউটিউব স্টুডিও থেকে। আমরা জানি প্রত্যেকে যাদেরই ইউটিউবে চ্যানেল রয়েছে তাদের ইউটিউব স্টুডিওটাও রয়েছে। এই ইউটিউব স্টুডিও থেকে আপনাকে এই ভুলগুলোকে শোধন করে নিতে হবে। যেরকম ধরুন আপনি একটা ভালো ভিডিও ছেড়েছেন, সেটা পপুলার হয়েছে, সেই ভিডিওটাতে তারা কি কি দেখবে, তারা দেখবে আপনার এই ভিউজটা কি করে এতগুলো ভিউজ এলো। আপনি কি কাউকে দিয়ে সার্চ করিয়ে ভিডিওটা করেছেন, নাকি আপনি আপনার বাড়ি থেকে ওয়াইফাই কানেকশন করে করেছেন, নাকি আপনার একই মোবাইল থেকে 2-4টে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনার এই ভিউজগুলো বাড়িয়েছেন, এইগুলো কিন্তু ওরা সব খেয়াল করবে। তারপর আপনাকে কি করতে হবে, শর্টসেও তাই, যে এতগুলো ভিউজ এলো কোন কারণে এলো, যিনি ভিডিওটার মধ্যে কি এমন ফেসিলিটি আছে, ভিডিওটাতে মানুষের কেন এত ভালো লাগলো, এই সব জিনিসগুলো তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তারা কিন্তু এটা বুঝে যায় যে আপনি কি অন্যের মোবাইল থেকে নিজে নিজে সার্চ করেছেন, নাকি মানে আপনার ভিডিওটা সার্চ করে কেউ দেখেছে, নাকি আপনার ভিডিওটা এমনি শর্টসে একাই এসেছে বা লাইনে একাই এসেছে, নাকি আপনার ভিডিওটা মানে ওয়াইফাই কানেকশান করে, মানে একই ওয়াইফাই থেকে 2-3টে মোবাইল আপনি কানেকশান করেছেন, সেখান থেকে ভিডিও দেখছেন, বা আপনার মোবাইল থেকে 4-5টা মানে একই গুগল অ্যাকাউন্ট থেকে, ইমেল আইডি থেকে আপনি 4-5টা অ্যাকাউন্ট খুলছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি ভিডিও দেখছেন কিনা, এগুলো কিন্তু তারা সবটাই বুঝতে পারে। এবং তারা যখন বুঝতে পারবে আপনি এই সমস্ত করে আপনার ভিডিওটাকে আগিয়ে নিতে যেতে চেয়েছেন, এই সমস্ত করে আপনার ভিডিওতে সবথেকে বেশি ভিউজ পড়েছে, আপনার ভিডিওতে লাইক পড়েছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, তখন কি করবে তারা, আপনার মনিটরিজমটাকে ডিমনিটরিজম করে দেবে। তাতে কি হবে, আপনার স্বপ্ন পুরোটাই খারাপ হয়ে যাবে, আবার নতুন করে খুলে দেবে। হ্যাঁ, এবার আগের আমাকে অনেকে মেসেজ করেছে, আচ্ছা দিদি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা যদি আমি 365 দিনে না করতে পারি, তাহলে কি আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আমাকে কি নতুন করে করতে হবে? না বন্ধুরা, যেটা আমার সাথে হয়েছিল সেটাই আমি আপনাদেরকে বলছি, সেটা হয় না। এর আগে আমার কি হয়েছিল, 1000টার ওপরে সাবস্ক্রাইব হয়ে গেছিলো, কিন্তু আমার যে 4000 ঘন্টাটা সেটা আগিয়ে যেতে পারছিল না। সেটা 1 বছর 365 দিনের আগেই সেটা মানে 365 দিন হয়ে গেছিলো, কিন্তু সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তার ফলে কি হয়েছিল, তার আগে যখন আপনার 365 দিন শেষ হয়ে যাবে, তারপর থেকে আপনার ওয়াচ টাইমটা আবার কাউন্ট হবে। তার আগে যেই হচ্ছে 365 দিনের আগে যেই ওয়াচ টাইমটা ছিল সেটা আপনার সম্পূর্ণই কেটে নেবে।
তারা তখন কি করবে, আপনার দেখা গেল 365 দিনের জায়গায় তখন দেখবেন 366 দিন হয়েছে, আর পেছন দিক থেকে একদিন করে এগিয়ে আসবে। আর তার আগের যে ওয়াচ টাইমগুলো থাকুক, সেটা বেশি থাকুক আর কম থাকুক, কিচ্ছু করার নেই, সেটা একান্তই ব্যাড লাক আমাদের, যার জন্য সেটা কিন্তু পুরোটাই কেটে নেবে, আগেরগুলো কেটে নেবে, আবার নতুন করে ওয়াচ টাইম কাউন্ট হবে, আর নতুন করে আপনাকে আবার খাটতে হবে, আবার নতুন করে করতে হবে। তাই জন্য অনেকেরই দেখবেন 10,000, 12,000, 15,000 হচ্ছে সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা বাড়েনি বা শর্টসে ভিউজও আসেনি। আপনি কিন্তু দুবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন দুরকমভাবে। একটা হচ্ছে লং ভিডিও থেকে ওয়াচ টাইমের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদি 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় তখন অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার যদি 10 লাখ ভিউজও হয়ে যায় শর্টসে, তাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই দুটোর দিকেই আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা যেকোনো একটা লক্ষ্যে যাব না, আমরা সব দিকটাই খেয়াল রাখবো এবং যেটা ফাইনাল হবে সেইটাতেই আমরা এগিয়ে যাব। 10 লাখ ভিউজটা আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভীষণই টাফ হয়ে যায়, যার জন্য আমরা এগিয়ে যেতে পারি না অনেকেই। একটাই ভালো, বড় ভিডিও করলে কি হয়, ওয়াচ টাইমটা আগায়। আপনারা দুটোই ট্রাই করতে পারেন, দেখবেন কোনো না কোনো কিছুতে একদিন না একদিন সাকসেস হবে। এই যে আমি এতদিন ধরে করছি, তার জন্য আমার তো এখনো পর্যন্ত সাকসেসটা আগিয়ে আসেনি, কিন্তু আমি আশা ছাড়িনি। আমি জানি একদিন না একদিন ঠিক সাকসেস হবেই হবে। তাই আপনাদেরও আমি অনুরোধ করছি, আপনারাও ঠিক এগিয়ে যেতে পারবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আর আমাকেও এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো বৃত্তান্তে ভিডিও জানার থাকে, প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সাহায্য করব আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও আনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আপনাদেরকে নমস্কার, আপনারা সবাই খুব ভালো থাকবেন। কালকে আবার আমি একটা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপনাদের সাহায্য নিয়ে আবার পৌঁছে যাব এই ভিডিওতে। নমস্কার।